হয়তো বাজেট সম্বন্ধে একেবারে সমস্ত খুঁটিনাটি এখনো দেখে উঠতে পারিনি, কিন্তু অবশ্যই আমাদের হেলথ কেয়ার সেক্টর বা স্বাস্থ্যক্ষেত্র সম্বন্ধে কয়েকটা জিনিস চোখে পড়েছে। যে জিনিসগুলো চোখে পড়েছে তার থেকে উৎসাহের থেকে দুশ্চিন্তাটা বেশি হচ্ছে। প্রথমত হলো আবার সেই পুরনো বিভ্রান্তি, যেখানে আমাদের দেশে অলরেডি পরিকাঠামোর তুলনায় ডাক্তারদের সংখ্যা হু হু করে বেড়ে যাচ্ছে এবং আমরা এক মানে 1,000 মানুষ প্রতি একটা ডাক্তার থেকে এখন 800 মানুষ প্রতি একটা ডাক্তারে এসে দাঁড়িয়েছি। অথচ হাসপাতালের সংখ্যা বাড়ছে না, হাসপাতালের বেডের সংখ্যা বছরের পর বছর এমন কিছুই বাড়ছে না। আমরা আনুপাতিক হারে প্রতি বছর 10% করে প্রচুর ডাক্তার বেশি প্রডিউস করছি, অথচ দ্য নাম্বার অফ হসপিটাল বেডস এক বছর থেকে আর এক বছর মেরে কেটে 5-7% বাড়ছে। তাহলে সেই দুশ্চিন্তার মধ্যে আবার যে আমাদের অর্থমন্ত্রী বললেন তিনি আবার 10,000 করে ডাক্তার বাড়াবেন, তো সেখানে একটা প্রশ্ন থেকে গেল যে ডাক্তারদের ভবিষ্যৎ যদি আমাদের ভবিষ্যতের ওই ফুড ডেলিভারি করার মধ্যে ডাক্তারদের ভবিষ্যৎ উনি দেখতে না চান, তাহলে কিন্তু আমাদের যারা ওনাদের এই অ্যাডভাইসগুলো দেন তাদের নিয়ে একটু ওই পপকর্নের মতো ডাক্তার তৈরির ব্যাপারটা এবারে একটা খানিকটা ব্রেক টানা যাক। এই ব্যাপারটা বুদ্ধিটা একেবারেই ভালো নয়। দ্বিতীয়ত কথা, আরেকটা কথা যেটা ডাক্তার হিসেবে শুনতে খুব বিরক্তি লাগে, বিশেষ করে যারা হার্ট টার্ট নিয়ে আমরা কাজ করি, যে ওই প্রতি বছর কিছুটা ওই চরণামৃতের মতো কিছু ক্যান্সার ওষুধের ওপর ডিউটি কমিয়ে দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করি আমরা ওষুধপত্রের জিনিসটাকে একেবারে সিম্পলিফাই এবং সহজ করছি। এটা কিন্তু একটা খুব ভুল ধারণা। ভারতবর্ষের কাছে ক্যান্সার যতটা ইম্পর্ট্যান্ট, ডায়াবেটিস ততটাই ইম্পর্ট্যান্ট, হাইপারটেনশন ততটাই ইম্পর্ট্যান্ট, ম্যাটার্নাল হেলথ ততটাই ইম্পর্ট্যান্ট, চাইল্ড হেলথ ততটাই ইম্পর্ট্যান্ট। সুতরাং ওই প্রতিবার ওই কিছুটা ওই অষ্টমীর অঞ্জলিতে ফুল ছড়ার মতো কয়েকটা ক্যান্সার ওষুধের ওপর কিছু কিছু বাসি ফুল ছড়িয়ে দিয়ে আমরা একটা বিরাট কিছু প্রমাণ করতে পারবো না। সাধারণ মানুষ আজকে আশা করেছিল যে হেলথ ইন্স্যুরেন্স, যেটা ভারতবর্ষের সামাজিক ক্ষেত্রে একটা দুর্বলতার জায়গা, আজকে আমাদের উচ্চবিত্ত 25-30% লোকের খানিকটা তাদের প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স আছে। একেবারে নিম্নতম কিছু শ্রেণীর হয়তো খানিকটা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের আছে, কিন্তু 30% যারা আমাদের মিডল ক্লাস, তারা খাটাখাটনি করছেন, রোজগার করছেন, কিন্তু তারা সেই বাড়তি টাকাটা দিয়ে স্ট্যান্ডার্ড হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছেন না। আজকে কিভাবে এই যে মিডল ক্লাসকে তিনি যে ট্যাক্স এক্সেমশনটা দিয়েছেন, ঠিক সেই রকম আশা করেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম কিছুটা কমবে এবং হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়ামকে অন্তত জিএসটির বাইরে নিয়ে যাওয়া হবে। দুটোর মধ্যে একটা কথাও এখনো আমাদের সেই অর্থে চোখে পড়েনি। তাই আজকে প্রশ্ন রয়ে গেল, তেমন উত্তর পাওয়া গেল না, এবং মার্জনা করবেন একটা সাংঘাতিক উৎসাহ বা উৎফুল্লতার সঙ্গে হৈ হৈ করে একজন স্বাস্থ্যক্ষেত্রের মানুষ হিসেবে এই বাজেটকে এক্ষুনি অভিনন্দিত করতে পারলাম না। বরঞ্চ দেখলাম যে জায়গায় জায়গায় আমাদের কিছু সেই পুরনো বিভ্রান্তিগুলোই ঘুরে ফিরে আবার আমাদের দিকে ফিরে আসছে। আশা ছিল, কিন্তু সেই আশা পূর্ণ হয়নি।